তো আবারও নিয়ে আসলাম আমাদের হাঁসের ঘর দুবো। তো সেই ভিডিও, তো আগের ভিডিওতে কিন্তু একটাই পছন্দ করেছে, তো তার জন্য আবার নিয়ে আসলাম এই যে ভিডিও। তো আজকে আমাদের হাঁসের ঘরের অবস্থাটা কিন্তু অনেকটাই খারাপ, কারণ ইঁদুরে আমাদের মানে কুড়ার বস্তা কেটে দেখো কি করে রেখেছে। দেখো অবস্থাটা কিরকম করে রাখছে। এগুলোকে আমরা পরিষ্কার করবো আজকে। আরো অবস্থা কিরকম, আর এটা কিন্তু নেট নিচ দিয়ে সব পড়ে যায়। তো এবারকার কুড়া মানে আমার কিনে অনেকটাই লস, কোনো লাভ হয়নি। হাঁসও খেতে পারো না, আর ইঁদুরে তো এগুলো খায় না, কিন্তু ফালানো গেছে অনেক। এই যে আমার চীনা হাঁস, এই যে আমরা, এই যে দেখো আমাদের অবস্থা কতটাই খারাপ। এই আতালের হাঁসের ঘরের এই যে কুড়া, এখানে বেছে বেছে বালুগুলো নিয়ে, আর যেগুলো ভিজে গেছে পরে মানে নিচে থেকে নিছি, এগুলো আবার রোদে দিয়েছি। চলো দেখাই। হাঁস হাঁস, আমাদের হাঁসের ঘরটা এখন পরিষ্কার করা হচ্ছে। দেখো এদিক দিয়ে হাঁস বাহিরে চলে যাচ্ছে, কি করতে মন চায় বলো। আমার মুরগির বাচ্চা ফুটেছে, মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর। তো এদিক দিয়ে ঝাড়ু দেওয়া হচ্ছে। এক সাইড দেওয়া কিন্তু শেষ। তো কুড়াগুলো আমি আগে এক সাইড রেখে দিলাম মোটরটা অফ করে, কারণ পানি পড়লে কুড়াগুলো ভিজে যাবে। তো এই যে এই এক সাইড বাকি রয়েছে, তো এখন আমরা ধুয়ে ফেলবো, আর মুরগি এগুলো সব এখানে নিয়ে আসবো। এখন এটা এখন ধুচ্ছে, আর এই যে মুরগি আর মুরগির বাচ্চাটা আমরা এখানে রেখে দিয়েছি। ধোয়া শেষ। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাঁসের ঘরটা এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর আমার চীনা হাঁসকে আমি গোসল করাই দিছি, দাঁড়াও দেখাই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।